তেহরান 2024 সাল থেকেই পারমাণবিক বোমা তৈরি করার জন্য প্রস্তুত ছিল। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন, তার সাথে ছিলেন আরো 4 জন। তখন কালভান বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা সাথে যুক্ত সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র 2004-এর পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসাবে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে দেশটি বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। খামেনি গত মাসে বলেছিলেন পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে, অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী। ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের 3টি স্বাধীন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিলেন ইসলামিক প্রজাতন্ত্র এসপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তাদের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের মতে ইরানি প্রতিনিধি দল রাশিয়ান কোম্পানিগুলোর ভিজিট করে দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি, ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশন ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। পাশাপাশি এসপিএনডির জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন।